আপনি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কে কত গোনা করতে পারে, তার চলছে প্রতিযোগিতা। যারা বিড়ি পান করে, বিড়ি পান করতে করতে তাদের মধ্যে প্রমোশন হয়। সিগারেট পান করে, সিগারেট পান করতে করতে তাদের মধ্যে প্রমোশন হয়, গাঁজা টানে। একই রকম ভাবে আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন যারা মদ পান করে, মদ পান করতে করতে তাদের মধ্যে প্রমোশন হয়, কিছুদিন পরে দেখা যায় ফ্যান্সিডেল খায়। এই জমানাটা এমন যে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা জিন্সের প্যান্ট পরে রাস্তার ধারে দাঁড়িয়ে চেনটা খুলে পেশাব ফেরাকে সভ্যতা মনে করে। পেশাব ফেরার পরে আমার আপনার প্যান্টটা ভিজে যেত কখন, একটু বলতে পারবেন? একটু উত্তর দেন। বাচ্চারা দেখবেন বাচ্চা বয়সে যখন পেশাব করে ফেলে তখন প্যান্ট ভিজে যায়, তাই তো নাকি? 24 থেকে 25 বছরের যুবক, তারও প্যান্ট এখন ভিজে যাচ্ছে। বাপ, এটাকে সভ্যতা মনে করে। কথা বুঝলেন না? এটাকেই সভ্যতা মনে করে। তাহলে বোঝা গেল এ জাতি জিন্সের প্যান্ট পরে রাস্তার ধারে দাঁড়িয়ে চেনটা খুলে পেশাব ফোরাকে সভ্যতা মনে করে। নিজের পেশাবের দুর্গন্ধময় জিনিস বস্তু সেটাকে গায়ে মেখে ঘোরাকেই সভ্যতা মনে করে। সমানে মানে সমাজের সাথে সামঞ্জস্যতা বজায় রাখতে যে আমার মা বোনেরা তারাও মোটা মোটা কাপড়গুলো বাদ দিয়ে পাতলা পাতলা মশারি পরা ধরেছে। বা এক কথায় বলা যায় আমরা যে সময়ে এখানে একত্রিত হয়েছি এই সময় কে কত গুনার কাজ করতে পারে তার চলছে প্রতিযোগিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়া করে মায়া করে আমাদেরকে কিছু সময়ের জন্য হলেও গুনার কাজ থেকে বিরত রেখে কিছু সওয়াব অর্জন করার সুযোগ করে দিয়েছেন। এতে আমরা সকলে খুশি না বেজার? খুশি। যদি খুশি হয়ে থাকেন নিজের সম্পূর্ণ আবেগকে উজাড় করে আল্লাহর দেওয়া কণ্ঠনালী দিয়ে আল্লাহ পাকের নামে একবার প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে আলহামদুলিল্লাহ। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে হবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চেপে যাচ্ছে না আওয়াজ করবে। গরম পানি বলে লাগছে না, আমি কি এখন খাবো নাকি? তারপরে জানাই নবী পাকের প্রতি অসংখ্য দরুদ ও সালামের নজরানা। যে নবীকে সৃষ্টি না করিলে আমি আপনি কোনো কিছুই সৃষ্টি হতাম না। যে নবীর ওসিলায় আল্লাহ পাক এই সুবিশাল পৃথিবীকে সাজিয়েছেন, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আলোচনা করব কোরআন থেকে, আলোচনা করব হাদিস থেকে। কারোর পক্ষেও নয়, কারোর বিপক্ষেও নয়। তবে আলোচনার পূর্বে আমি সব জায়গায় আমার ভূমিকায় দু চারটে কথা আমি বলে থাকি, যেগুলো বললে শ্রোতা এবং বক্তা উভয়ের দায়িত্বটা বুঝে আসবে। যারা বক্তা তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন ইন্নামা আনতা মুজাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি শুধুমাত্র নসিহাতকারী, কাউকে পিটিয়ে আপনি হেদায়েত প্রাপ্ত করতে পারবেন না। এটা বক্তার কাজ না। কথা বুঝলেন? বক্তা যিনি হবেন শুধুমাত্র নসিহাত করবেন। আর যারা শ্রোতা তাদের সম্পর্কে আল্লাহ পাক বললেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা,
লিতুবাইয়িনা লিন-নাস মা নুজ্জিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। কোরআন ও হাদিসের তত্ত্ববহুল আলাপ আলোচনা শ্রোতার সামনে করার পরে শ্রোতা যদি সেটা শোনার পরে তার দায়িত্ব হলো সে সেটা নিয়ে ভাববে। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যে বক্তা যেগুলো বলেছে সেগুলো নিয়ে নিজের মধ্যে সাজানোর জন্য ভাবনা চিন্তা করবে। কথা বুঝতে পারলেন? এই ভাবনা চিন্তা করতে কি আমি আপনি রাজি আছি বাপ? একটু উত্তর দেন, রাজি আছেন? আর যদি ভাবনা চিন্তা নাও করেন কিন্তু উপায় নাই, আল্লাহ পাক সেটাও বললেন, ওয়ামান আজলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। যাদের সামনে কোরআন ও হাদিসের আলাপ আলোচনা করা হলো আর তারা সেটা নিয়ে ভাবলো না, বরং মুখ ফিরিয়ে দিল। আমার মধ্যে কি খারাপিগুলো আছে সেগুলো আমি পরিবর্তনের জন্য চেষ্টা করলাম না, ভাবলাম না। আল্লাহ বলছেন যদি এরকম কোনো শ্রোতা হয়, সে শ্রোতা আমার দরবারে ইন্না মিনাল মুজরিমিন, আমার দরবারে আসামি, মুনতাকিমুন, আমি অবশ্যই আল্লাহ পাক তার কাছ থেকে বদলা নিয়ে ছাড়ব। কথা বুঝতে পারলেন? বদলাটা কি নেবেন সেটাও আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। এই মুজরিম বা আসামি যারা, এদেরকে আমি আল্লাহ পাক কিয়ামতের দিন চিনতে পারবো। আর চিনে চিনে তার ওই কপালের ওপরের চুলের গোছা ধরে ধরে আমি আল্লাহ জাহান্নামের গাড্ডায় ফেলবো। কথা বুঝলেন? এটা সূরা রহমানের আয়াতের তরজমা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ও হাদিসের আলাপ আলোচনা শোনা এবং বলার আগেই আমাদের সকলকে আমল করার ফয়সালা করে দিক। সকলে বলি আমিন। আজকের কিন্তু আমার এই জায়গায় এসে আমার পরিবেশ পছন্দ হয়নি বাপ, পরিবেশ পছন্দ হয়নি। খারাপ মনে করলেও আমার কিছু করার নেই। যারা আমার জলসা শুনেছেন তারা জানেন যে আমি যে জলসাগুলো করি অত্যন্ত কষ্ট করে কোরআন হাদিসের সমন্বয় করার চেষ্টা করি বাপ। আর তার জন্য দরকার শ্রোতাগুলো অ্যাক্টিভ থাকবে, না হলে বুঝে আসবে না, এবং সুন্নাত অনুযায়ী তারা বসবে। আমি প্রথমে এসে আলোচনা করেছি, এখানে 2-4 জন বসে আছেন, ওখানে আমার ভাই বাবাজিরা আর একজন এক সাইডে বসে আছেন। আদৌ ভালো লাগলো না। এটা ইসলামিক কোনো মজলিস হতে পারে না। যে সওয়াবের আশায় আমরা এখানে এসেছি, এ সওয়াব আল্লাহ পাক আমাদের দেবে না। কথা বুঝলেন না? যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুক। আমরা সকলে শুনেছি এটা একটা জান্নাতের বাগান। কোরআন ও হাদিসের মাহফিল মানে জান্নাতের বাগান মনে করি তো নাকি? বক্তারা বলে না এটা জান্নাতের বাগান। তো জান্নাতের মধ্যে কি কোনো রকম কোনো কষ্ট আছে বাপ? একদম সঠিক কথাটাই বলবেন। এখানে বসলে কি মশার কামড় খাওয়া যায়? মশার কামড় লাগে কি লাগে না? একটু উত্তর দেন। লাগে কি লাগে না? লাগে। জান্নাতে কি মশার কামড় পাওয়া যাবে? হ্যাঁ, তাই জান্নাতে যদি বাগান হবে তাহলে মশার যে কামড় আমাদের গায়ে লাগে কেন? এর দ্বারাই কষ্ট আমরা কেন পাই? কথা বুঝলেন? আসলে ব্যাপারটা ওটা নয়। মনে করুন ডাক বাংলা থেকে হাকিমপুরে একটা অটো যাবে, এদিকে খেয়াল দেবেন। ডাক বাংলা থেকে হাকিমপুরে একটা অটো যাবে। ওই ডাক বাংলায় থাকাকালীন অটোটা যে ড্রাইভার ও কি করবে? ডাক বাংলায় থাকাকালীন বলবে হাকিমপুর হাকিমপুর হাকিমপুর, বলবে কি বলবে না? তার মানে কি ডাক বাংলাটা হাকিমপুর হয়ে গেল? কি জন্য বলে? কি জন্য বলে? ওই অটোই যারা উঠবে তারা ডাক বাংলা থেকে হাকিমপুর যেয়ে পৌঁছাবে। কথা বুঝতে পারলেন নাকি?
ঠিক তেমনইভাবে এই যে মাজলিসটা জান্নাতের বাগান আমরা বলি ঠিকই, এর মূল ব্যাখ্যা হলো এটাই যে এখানে যারা আসবে আল্লাহ পাক তাকে জান্নাতের বাগানে নিয়ে যাবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাকবীর হবে না নারায়ে তাকবীর? আরো জোরে হবে নারায়ে তাকবীর? এবার আসুন আলাপ আলোচনা শুরু হবে। আমরা দুনিয়ার বুকে যারাই আমরা বসবাস করি, যারাই এসেছি আর আসব, আমাদের মনে সকলেরই কিন্তু একটা আশা থাকে, একটা বলা ভুল, কয়েকটা আশা থাকে। আমি জানি না আপনাদের মনে কি আশা আছে, তবে আমি কিছু আশার কথা বলছি, একটু বলবেন আপনাদের সঙ্গে মিলছে কিনা। কথা বুঝলেন? আমি আপনি যখন দুনিয়ার বুকে আসি তো আমার আপনার মনের মধ্যে কিছু আশা জাগে, যেমন ভালো একটা পোশাক পরিচ্ছদ ব্যবহার করব। এ আশা সবার মনে আছে তো নাকি? আমার আপনার মনে আছে। একজন রিক্সাওয়ালা যদি হয় তো রিক্সাওয়ালা যিনি, তারও মন জাগে যে আমি ভালো একটা পোশাক পরিধান করব, বা আমার বাচ্চাগুলো ভালো পোশাক পরিধান করবে। রাস্তার সাইডে একটা 3 তলা বাড়ি আছে, সুন্দর রং করা। একজন রিক্সা চালক সে যাচ্ছে, আর ও আকাশ দিকে ফিরে বা ওই ঘরের দিকে ফিরে তাকিয়ে তাকিয়ে মনে মনে ভাবছে, যদি আমারও কিছু টাকা থাকতো তো আমিও একটা ঘর করতাম। এই আশা শুধু আমার মনে না, আপনাদের মনেও আছে বা আছে না নাই? এই আশাগুলো আমার আপনার মনে জাগে, বা অনেকে এগুলো বাস্তবায়নও করতে পারি, আমরা করি। আরও একটু এগিয়ে যান। আমার আপনার যে নাম, এই নামটা ভালো প্রচার প্রসার হোক, আগে পরে সাহেব বা জনাব লাগুক, মন চায় কি চায় না? কথা বলেন। আমি কিন্তু আগেই বলেছি, আমার বক্তব্য শুনতে গেলে একটু এদিকে খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু বুঝে আসবে না। মনে করুন জলসা কমিটির ভাইজানেরা তারা দাওয়াত দিতে গিয়েছেন। এখন দাওয়াত দিতে যাওয়ার পর পাশাপাশি 2 ভাই দাঁড়িয়ে আছেন। একটা ভাইয়ের নাম হচ্ছে সুজাউদ্দিন সাহেব, কি বললাম? সুজাউদ্দিন। আর একটা ভাইয়ের নাম ফয়জউদ্দিন। এখন যে ব্যক্তির নাম সুজাউদ্দিন, তার নামের আগে কমিটি ভাইরা লিখেছেন জনাব সুজাউদ্দিন সাহেব, একটা বিল দিয়ে দিলেন। আর ফয়জউদ্দিন যে ভাই, তাকে যখন বিল দিচ্ছেন তো বিল দেওয়ার সময় শুধুমাত্র ফয়জউদ্দিন লিখে দিয়েছেন। আচ্ছা, এই 2 ভাইয়ের বিল যখন 2 ভাই একে অপরের বিল পড়বে, মনের মধ্যে খাটকা লাগবে কি লাগবে না? যে কি এবার এর নামের আগে জনাব, লাস্টে সাহেব, আর আমার নামের আগে জনাব বা পরে সাহেব কোনো কিছু লাগেনি, কারণটা কি? বোঝা গেল আমার আপনার নামটা প্রচার প্রসার হোক, আমার আপনার নামের মানুষ সম্মান করুক, এটা আমি আপনি চাই, ঠিক না ভুল? আর এই কয়েকটা আশা নিয়ে আমি আপনি আমার আপনার জিন্দেগিটা একেবারে এর পিছনেই লাগিয়ে দিয়েছি। বা হে জওয়ান যুবকেরা, আমি আপনি দুনিয়ার বুকে এসেছি বাপ। এ দুনিয়ার বুকে আসার পর আমার আপনার যে 60 থেকে 70 বছর জিন্দেগি দেওয়া হলো, আমার আপনার 60 থেকে 70 বছর যে বয়স দেওয়া হলো, এই বয়স যে 60 থেকে 70 বছর যে বয়সটা দেওয়া হলো বাপ, এই 60 থেকে 70 বছর বয়সটা এই নাম কামানোর পিছনে কাটিয়ে দিলাম। আমার আপনার ঘর বাড়ি, টাকা পয়সা, ধন সম্পত্তি ইনকামের পিছনে কাটিয়ে দিলাম। কেমনভাবে জামা, কেমনভাবে পোশাকগুলো আমি আপনি ভালো পরব, রাস্তা দিয়ে যাব, মানুষগুলো আমার দিকে তাকাবে আর বলবে সত্যি একটা ভদ্র মানুষ যায়। আমার আপনার জীবনটা, সারাটা জীবন এই কিছু আশার পিছনে আমি আপনি কাটিয়ে দিলাম। হে জওয়ান যুবকেরা,
কিন্তু না না আমার আপনার আল্লাহ পাক এ দুনিয়ার বুকে পাঠিয়েছেন 60 থেকে 70টা বছর গড় আয়ু আমাদেরকে দান করেছেন বাপ। এই 60 থেকে 70 বছর গড় আয়ুটা কি জন্য দিয়েছেন আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা গো তোমাদের যে জীবন আর তোমাদের যে মরণ, এই জীবন আর মরণ এই দুটোকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি শুধুমাত্র দেখার জন্য যে আমি আল্লাহ পাক আমার কাছে সব থেকে ভালো আমলটা কে নিয়ে আসতে পারো। হে জওয়ান যুবকেরা আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে আমার বান্দারা শুনে রাখো, জেনে রাখো আমার বান্দারা, তোমাদের যে বয়স দেওয়া হয়েছে ঘর বাড়ি তৈরি করার জন্য দেওয়া হয় না, তোমাদের যে বয়স দেওয়া হয়েছে নাম কামানোর জন্য নয়, তোমাদের যে বয়সটা দেওয়া হয়েছে এই বয়সটা তোমাদের টাকা পয়সা জামা কাপড় সব কিছু ইনকাম করার জন্য নাই। আমি আল্লাহ পাক শুধুমাত্র দিয়েছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কত নেক আমল, কে কত ভালো আমল করতে পারো। আওয়াজ একদম ভালো আসে। কেন দিচ্ছে না কেন? তাহলে বুঝতে পারলেন আল্লাহ পাক আমাদেরকে, আমরা দুনিয়ার বুকে 60 থেকে 70 বছর যে বয়স পেয়েছি এই বয়সটা আমরা কাটিয়ে দেই কিছু আশার পিছনে, কিন্তু আল্লাহ পাক বলছেন আমি এই আশার জন্য কিন্তু তোমাদের সৃষ্টি করিনি, সৃষ্টি করেছি শুধুমাত্র কি কিছু ভালো আমল। এই আহসানু আমালা, এই আহসান এই শব্দটা বুঝতে গেলে আমার আপনার সর্বপ্রথম ইংরাজি কিছু শব্দ বোঝা লাগবে। ইংরাজি যারা পড়েছি বা শুনেছি আমরা জানি কিছু শব্দ ব্যবহার হয়, গুড, বেটার, বেস্ট, এই 3টি শব্দ ব্যবহার হয়। গুড মানে হচ্ছে ভালো, বেটার মানে আরো একটু ভালো, এই তো ঠিকই আছে, আর বেস্ট মানে তার চেয়ে আরো ভালো। কথা বুঝতে পারলেন? আহসান এই শব্দটা এর যে টেম্পারেচার বা এর যে মাপকাঠি এটা বোঝার জন্য ওটাই বুঝতে হবে যে গুড আর বেটার একটা ভালো আর তার থেকে আরো একটু ভালো, এই দুটো বাদে অবশেষে যে বেস্ট কথাটা বললাম মানে সব থেকে ভালো, এই আহসান শব্দের অর্থটা হচ্ছে এই সব থেকে ভালো। কথা বুঝতে পারলেন? আল্লাহ পাক আমাদের কাছে যে আশাটা করেছেন যে আহসান, আমার কাছে তোমরা যে আমলটা নিয়ে আসবে সব থেকে বেস্ট, সব থেকে সুন্দর উত্তম আমলটা আমি আল্লাহ পাক দেখার জন্য এই গড় আয়ুটা দান করেছি। কথা বুঝতে পেরেছেন? এখন আমি আপনি যদি একটু খেয়াল করি বাপ, যে আমার আপনার সব থেকে ভালো আমল, আমলের লিস্টে কত রকম আসতে পারে। আমলের লিস্টে আসতে গেলে সব থেকে প্রথম যেটা সেটা হচ্ছে ঈমান। ঈমান ভালো হলে সব ভালো হবে, তাই তো নাকি? তারপরে একের পরে এক আমল থাকবে, কিছু আছে দান, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, সব কিছু নেক আমলের মধ্যে সর্বপ্রথম যে আমল সেটা হচ্ছে ঈমান। ঈমান কেমন নিয়ে আসতে হবে? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা গম আমি আল্লাহ পাক আমার উপর ঈমান নিয়ে আসতে গেলে আমি আল্লাহ জানিয়ে দিলাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি আমি আল্লাহ অদৃশ্য এই অদৃশ্যের উপরে ঈমান নিয়ে আসতে হবে বাপ অদৃশ্য মানে হলো গম যে আল্লাহ পাককে আমি আপনি দেখতে পাই না ঠিকই কিন্তু আল্লাহ পাক আমাদেরকে দেখতে পায় কথা কি বোঝা যায় হে জওয়ান যুবকেরা বর্তমান সময়ে আমি আপনি আমাদের ঈমান কি এই পর্যায়ে আছে বাপ দুনিয়ার বুকে আমরা যারা ঈমানদারের দাবিদার দুনিয়ার বুকে আমি আপনি যারা ঈমানদার বলে দাবি করি আমি আপনি যারা মুসলমান মুমিন ঈমানদার বলে দাবি যারা করি বাপ আমরা কি সঠিক আল্লাহকে অদৃশ্যের উপর ঈমান নিয়ে এসেছি একটু হাত তুলে বলতে পারবেন যে হে জওয়ান যুবকেরা যদি তাই যদি হতো যে আল্লাহকে অদৃশ্য বলে মেনে নিলাম আল্লাহকে দেখতে পেলাম না কিন্তু আল্লাহ পাক আমাদেরকে দেখতে পাই এই বলে যদি আমরা বিশ্বাস করতাম আমরা রাতের আধারে গোনা করতাম না হে জওয়ান যুবকেরা যে গুনাহটা লোকালয়ে করতে পারি না সেই গুনাহটা আমি আপনি ওই জনসম্মুখে না করে গোপনে করতাম না আমি আপনি যে গুনাহটা প্রকাশ্যে করতে পারি না সেই গুনাহটা আমি আপনি কিন্তু গোপনে করতাম না বাবা হে জওয়ান যুবকেরা আমার আল্লাহ পাক বললেন ইউমিনুনা বিল গায়বি ঈমান যদি আনতে চাও আমি আল্লাহ আমাকে দেখতে না পাও এতটুকু বিশ্বাস রেখো যে আমি আল্লাহ তোমাদের দেখতে পাই আচ্ছা একটু বলবেন এই যে পাশে যে মসজিদ আছে মসজিদে কোনো ব্যক্তি তাস খেলবেন একটু বলবেন হাত উঁচু করে যে একটু উত্তর দিতে হবে আমি কিন্তু এই উত্তর না দিলে পছন্দ হয় না হ্যাঁ তাস মসজিদে খেলবেন না কেন আল্লাহর ঘর আচ্ছা এই জলসায় এই মজলিসে বসে কেউ মদ খাবেন কেন এখানে কোরআনের মাহফিল এখানে খাওয়া যাবে না মসজিদে জিনাবে বিচারি করা যাবে বাপ কেউ করবে না আছেন নাই কারণ আল্লাহর ঘর তার মানে কি বোঝা যায় যে আমাদের ঈমানটা কিন্তু মসজিদ কেন্দ্রিক আমার আপনার ঈমানটা কিন্তু জলসা কেন্দ্রিক আমার আপনার ঈমানটা আজান কেন্দ্রিক মাদ্রাসা কেন্দ্রিক ঠিক না ভুল এই কচি কথা বুঝবেন তাহলে মসজিদে আমি আপনি গুনাহ করতে পারি না তার কারণ ওটা আল্লাহর ঘর মসজিদে আমি আপনি মদ খেতে পারি না আল্লাহর ঘর মসজিদে আমি আপনি জিনাবে বিচারি করতে পারি না ওটা আল্লাহর ঘর মাহফিলে এসে জলসার মজলিসে বসে আমি আপনি মদ খেতে পারি না জিনাবা বিচারি করতে পারি না গান শুনতে পারি না তার কারণ এটা কোরআনের মাহফিল আমার আপনার বিশ্বাসটা কি এসে গেছে যে মসজিদে আল্লাহ দেখতে পায় আমার আপনার বিশ্বাস এসে গেছে জলসায় আল্লাহ দেখতে পায় মাদ্রাসায় আল্লাহ দেখতে পায় মক্তবে আল্লাহ দেখতে পায় আমার আপনার ঈমানটা মসজিদ কেন্দ্রিক জলসা কেন্দ্রিক মাদ্রাসা কেন্দ্রিক হয়ে গেছে বাপ আল্লাহ পাক যে ঈমান চেয়েছিলেন সেই ঈমান কিন্তু আমার আপনার মধ্যে নাই আল্লাহ পাক বললেন আহসানু আমালা আমার কাছে সব থেকে উত্তম আমলটা কে নিয়ে আসতে পারে সেটা দেখার জন্য আমি আল্লাহ পাক হায়াত দিয়েছি কথা বোঝাতে পারলাম তাহলে এখন বলুন আমি আপনি কি সেই আহসান মানে বেস্ট কোয়ালিটির আমল কি আল্লাহর দরবারে পেশ করতে পারছি একটি হ্যাঁ না উত্তর দেন পাচ্ছি না হে জওয়ান যুবকেরা
যে গুনাহটা মসজিদে করতে পারি না, সেই গুনাহটা আমি আপনি লোকালয়ে করতে পারি না। তার কারণ হলো সেখানে আল্লাহ দেখে। এই বিশ্বাসটা আমার আপনার গুনাহ করার সময় লাগবে বাবা। যে গুনাহটা আমি আপনি গোপনে করি, ওই গুনাহটা প্রকাশ্যে আমি আপনি করতে পারি না। ওই গুনাহ যখন করব, ওই গোপনে যখন গুনাহ করব, তখন যদি আমার আপনার মনে আসে না 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 আমার আল্লাহ পাক দেখছে, তাহলে কিন্তু গুনাহ থেকে বাঁচা যাবে। আল্লাহ পাক কিন্তু সর্ব জায়গায় দেখতে পায়, শুধু মসজিদে দেখতে পায় এমনটা না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই জলসায় শুধু দেখতে পায়, বাকি বাইরে কোথাও দেখতে পায় না এমনটা না। আমার আল্লাহ পাক বললেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। আবার আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা গো, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তিনজন মিলে গোপনে যে কাজটা করো, তোমরা যেন মনে করো না তোমরা তিনজন শুধুমাত্র ওখানে আছো, হুয়া রাবিউহুম, আমি আল্লাহ চতুর্থ কিন্তু ওখানে উপস্থিত রয়েছি। হে জওয়ান যুবকেরা, আজকে আমার মা বোনদের দিকে একটু লক্ষ্য করুন। মা বোনেরা যখনই আজান হয় সাথে সাথে মাথায় ঘণ্টাটা টেনে দেয়। তার মানে বোঝা গেল আজানের সময় আল্লাহ পাক গোনা লেখে বা আজানের সময় আল্লাহ দেখতে পায়। বাকি সময় যদি মা বোনেরা উলঙ্গ হয়ে যায় কোনো রকম কোনো খবর থাকে না। হে জওয়ান যুবকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বললেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। মুমিনা যারা নারী ওদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন তোমরা তোমাদের মাথার ওড়নাটা তোমরা তোমাদের মাথার কাপড়টা সর্বদাই মাথায় রেখে দাও, সাথে সাথে ওই কাপড় দিয়ে বক্ষদেশটা লুকিয়ে রেখে দাও। এক কথায় বলা যায় আল্লাহ পাক যে কোয়ালিটির ঈমান আমাদের কাছে চেয়েছেন সেই কোয়ালিটি আমাদের কাছে নাই। এখান থেকে 5 বছর আগে পিছিয়ে যান, 5 বছর পিছিয়ে যান। 5 বছর আগে যে রাস্তাগুলো কাঁচা ছিল, রাস্তাগুলো পাকা হয়েছে না হয়নি বাপ? পাকা হয়েছে। রাস্তা 5 বছর আগে যে ঘরগুলো কাঁচা ছিল, 5 বছর পরে ভালো সরকার পাওয়া গেছে। সরকারের কিছু অনুদান আর নিজের মেহনতের কারণে অনেকেই কাঁচা বাড়ি পাকা করেছে, ঠিক না বল? আমি কিন্তু ভোট প্রচার করতে আসিনি যে ভালো সরকার বলছে, বোঝানোর জন্য বলছি বাপ। তাহলে আগে যে বাড়িগুলো কাঁচা ছিল 5 বছর আগে, 5 বছর পরে আমি আপনি সেই ঘরগুলো পাকা করেছি, ইটের গেঁথেছি, ঠিক কিনা বলেন? আচ্ছা, যে ঘরটা কাঁচা ছিল ওই ঘরটায় ইট দিয়ে গাঁথা হয়েছে, তার মানে কি একটু গুড হয়েছে না? গুড, একটু ভালো হয়েছে। যদি ওই ঘরটা আবারও সুন্দর করে প্লাস্টার করতে পারি তাহলে কি হবে? বেস্ট, ওই বেটার হলো, মানে আরও একটু ভালো হলো। যদি ওই প্লাস্টার করা ঘরটা সুন্দর করে রং করে দিয়ে একটু পুট্টি করে রং করে দেয় তাহলে কি হলো? বেস্ট হয়ে গেল, মানে হাই কোয়ালিটি, একদম খুব সুন্দর হয়ে গেল। হে জওয়ান যুবকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে মানব সম্প্রদায়, আমি তোমাদেরকে যে বয়সটা দিয়েছি, হায়াত আর মাউত দিয়েছি, এই দুয়ের জন্ম আর মরণ, এই দুয়ের মাঝে যে হায়াতটা দিয়েছি শুধুমাত্র দেখার জন্য বেস্ট কোয়ালিটি, সব থেকে উত্তম কোয়ালিটির আমলকে নিয়ে আসতে পারো দেখার জন্য। হে জওয়ান যুবকেরা,
5 বছর আগে যে রাস্তাটা কাঁচা ছিল পাকা হয়েছে বাপ, যে ঘরটা 5 বছর আগে, যে ঘরটা 5 বছর আগে কাঁচা ছিল, 5 বছর পরে দেখা গেল সেটা কিন্তু বেস্ট কোয়ালিটি হয়ে গেছে। কিন্তু হে আমার জওয়ান যুবক ভাইরা, এ আমার নওজওয়ান তরুণ বন্ধুরা, হে মুরব্বিয়ানেরা, একটু বলুন 5 বছর আগে আমি আপনি যে ফাতিহা সূরা আলহামদু সূরা জানতাম না, নামাজের মধ্যে সূরা ফাতিহা বাদে নামাজ পড়ে দিতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন যে 5 বছর আগে নামাজ পড়তাম বাপ, সেই 5 বছর পরেও কিন্তু আমি আপনি সেই সুবহানাল্লাহ বলে নামাজ শেষ করছি। যে সূরা বেতের নামাজের মধ্যে যে দোয়া কুনুতটা পড়তে হয়, 5 বছর আগে যে দোয়া কুনুত পারতাম না, মুখস্থ ছিল না বাবা, আমার আপনার 5 বছর পরেও কিন্তু সেই দোয়া কুনুত আমার আপনার মুখস্থ হয় না। তার মানে বোঝা গেল খাওয়া দাওয়া সব কিছু বেস্ট হচ্ছে, পোশাক পরিচ্ছদ সব কিছু বেস্ট হচ্ছে, ঘর বাড়ি গাড়ি বাড়ি সব কিছু বেস্ট হচ্ছে, আমার আপনার আমল কিন্তু বেস্ট হয় না। আল্লাহ বললেন আহসানু আমালা, সঠিক তার ব্যাখ্যা হলো এটাই যে আমলটা আমার কাছে নিয়ে আসা হবে যেন বেস্ট কোয়ালিটির হয়। 5 বছর আগে যে দোয়া কুনুত মুখস্থ ছিল না, 5 বছর পরে সেই দোয়া কুনুত মুখস্থ নাই। এই হলো আমাদের আমলের কোয়ালিটি।